অন্যায়, অনিয়ম ও দাপ্তরিক কাজে অদক্ষতার অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের ভারপ্রাপ্ত নায়েক একজন সহকারীসহ আরও ২ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে গাজীপুর জেলা প্রশাসন। গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তি, বহিরাগতদের আনাগোনা ও হয়রানির শিকার হচ্ছিলেন। জমির নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর সহ বিভিন্ন কাজে সেবাপ্রার্থীদের ঘুরতে হতো দিনের পর দিন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়ার পক্ষ থেকে তদন্ত ও যাচাই বাছাই করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি হাসিবুর রহমান। তদন্তে দাপ্তরিক অনিয়ম, দায়িত্ব পালনে অবহেলা এবং কাজে অদক্ষতার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ৪ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়। এদিকে জেলা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সেবাপ্রার্থীরা। টাকা ছাড়া কোনো কাজ করে না, এক কথায় শেষ। টাকা ছাড়া গেটে বন্ধ টাকা লাগে। এই ভূমি অফিস আসলে গেটেও টাকা চায়। এখন কাশিমপুর কারাগারে এই কাশিমপুরের যে ভূমি অফিস কি অবস্থা? ভূমি অফিস বর্তমানে তালা দেওয়া। আপনারা কি চাচ্ছেন আসলে? আমরা চাই সুষ্ঠু একটা ভালো একটা কাজ করুক, সুন্দরভাবে টাকা পয়সা খরচপাতি যাই লাগে সরকারি হিসাবে ওই হিসাবে নেক, অতিরিক্ত না নেক, আমরা এইটা চাই। তাদের দাবি, শুধু বরখাস্ত নয়, ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি বাড়াতে হবে। ভূমি অফিসে এসে যেন মানুষ হয়রানির শিকার না হয়, দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট কাজে অদক্ষতা ও অনিয়মের প্রমাণ মিলেছে। তার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য। কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নেওয়া এই প্রশাসনিক ব্যবস্থা শৃঙ্খলা ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সেবাগ্রহীতাদের।